আমি মৈনাক 21 দিনের টেট পাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের টপিক কী সেটা দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করব জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সম্পর্কে, এটাকে জেডপিডিও বলা হয়, এবং স্ক্যাফোল্ডিং সম্পর্কে। এটা হচ্ছে টপ 50 মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক আছে যেগুলো টেট এবং সিটেটে আসে, তারই প্রথম ভিডিও। প্রথমে একটা উদাহরণ বোঝা যাক। ধরুন একটা স্টুডেন্ট কারো হেল্প ছাড়া 2 অঙ্কের একটা যোগ করতে পারে। ধরুন এই যোগটা করতে পারে সে, 3 ডিজিটের কোনো যোগ দেওয়া হয়, সে কিন্তু এটা করতে পারে না। এরপর ধরুন আপনি ওকে হেল্প করে দিলেন, টিচার হেল্প করে দিল ওকে। তো টিচার যদি হেল্প করে দেয়, তাহলে টিচার হেল্প করার পরে সে সেই যোগটা করতে সক্ষম হয়। এখানে টিচারের হেল্প লাগে, ঠিক আছে। তারপরে টিচারের হেল্পে সে যোগটা করে ফেললো, তারপর থেকে সে 3 অঙ্কের যোগ বা 3 ডিজিটের যে যোগ সেটা করতে পারে। তাহলে এখানে ধরুন স্টুডেন্ট বা কোনো ছাত্র যে এই প্রথম ধাপটা যেটা দেখালাম যে 2 অঙ্কের যোগ করতে পারতো, সেটা ধরুন এই এতটা সে করতে পারতো, সে ইন্ডিভিজুয়ালি সে করতে পারতো। এরপরে উইথ দ্য হেল্প অফ টিচার সে এখন এই 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 এতটা করতে পারে। ধরুন সে 3 অঙ্কের যোগ শিখে গেছে, 3 অঙ্কের যোগ শিখে যাওয়ার পর সে তার এখন জ্ঞানের পরিধিটা এতটা বিস্তৃত হয়েছে। তাহলে যে এই জোনটা রয়েছে না, এটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই এরিয়াটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তার এই 3 ডিজিটের যে যোগটা আছে, সেই যোগটা তার ওই জেডপিডির মধ্যে অবস্থিত। আচ্ছা, আর স্ক্যাফোল্ডিং কথাটার মানে কি? স্ক্যাফোল্ডিং হচ্ছে বাংলাতে বা আমাদের এখানে যখন বাড়ি ঘর এই সমস্ত তৈরি করা হয়, তখন দেখবেন যে রাজমিস্ত্রির একটা মাচা তৈরি করে, যেটা প্লাস্টার হয়ে গেলে আবার খুলে দেয়, ঠিক আছে। তো ওইটাকে আমরা মাচা বলি এমনিতে। তো ওই রকম মাচা সেটা কি করা হয়, সেটা এই যে টিচার সাময়িক দেখিয়ে দিয়েছিল যে কীভাবে 3 ডিজিটের যোগটা করতে হয়। এই যে 3 ডিজিটের যোগটা করে দেওয়ার শিখিয়ে দেওয়ার পরে এই তাকে একটু হেল্প করে দিল, এই তাকে হেল্প করার পরে সে ওই 3 অঙ্কের যোগটা করতে পারে এখন নিজে ইন্ডিভিজুয়ালি। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, এখানে যে টিচার আছে না, এই যে টিচার, এই টিচার হচ্ছে এখানে স্ক্যাফোল্ডিং দিয়েছে। এই ব্যাপারটাকে হেল্প করার যে ব্যাপারটা, সেটাই হচ্ছে স্ক্যাফোল্ডিং। প্রথমে লার্নার কিছু তার নলেজ থাকে, ইন্ডিভিজুয়ালি কোনো কাজটা পারফর্ম করতে পারে, তারপর তার উইথ দ্য হেল্প অফ টিচার বা এই আচ্ছা হেল্পার, এই যে হেল্পার যে আছে, এই হেল্পার যে কেউ হতে পারে, সেটা টিচার হতে পারে, বাড়ির লোক হতে পারে, কোনো ডিজিটাল মিডিয়া হতে পারে, কোনো ইউটিউব ভিডিও হতে পারে, সে যাই হোক, মানে এক্ষেত্রে যাই হোক, সেটাই সেই হচ্ছে যে স্ক্যাফোল্ডিং দিচ্ছে, তাকে MKO, মোর নলেজেবল দেন আদার, MKO এই কথাটা বলা হয়, এই কথাটা ইউজ করা হয়। তাহলে জিনিসটা দাঁড়ালো এই MKOর সাহায্যে এই ইন্ডিভিজুয়ালি যে কাজটা করতে পারতো, এই পোর্শনটা ইন্ডিভিজুয়ালি করতে পারতো। এই ইন্ডিভিজুয়ালি যেটা করতে পারতো সেটা তো সে করতে পারতোই, কিন্তু উইথ দ্য হেল্প অফ টিচার তার জ্ঞানের পরিধিটা আরও বিস্তৃত হয়ে গেল। তার মাঝখানে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাকে বলা হয় জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর যিনি হেল্প করেন তাকে বলা হয় মোর নলেজেবল দ্যান আদার। এই ধারণাটা যিনি দিয়েছেন, এই ধারণাটা যে উদ্ভাবক, তিনি হচ্ছেন লেভ ভাই গট ই। তিনি বিশ্বাস করতেন যে সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমে, যে সোশ্যাল ইন্টারাকশান, এই সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমেই লার্নিং হয়, তে সংযুক্ত, সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশন হচ্ছে সোশ্যাল যে সমস্ত নর্ম আছে সোসাইটিতে, কার সঙ্গে কীভাবে আচরণ করতে হয়, এই সমস্ত কিছুই নিজের মধ্যে আত্মস্থ করা বা ইন্টারনালাইজেশন করা, এটাই হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন হচ্ছে সমাজের যে সমস্ত রীতিনীতি রেওয়াজ আছে, সেই সমস্তকে নিজের মধ্যে, ইন্টারনালাইজেশন মানে হচ্ছে নিজের মধ্যে অন্তর্ভুক্তি করা।
যে প্রসেস, সমাজে কীভাবে আচার আচরণ করতে হবে, এই প্রসেসটাকে আত্মস্থ করাটাই হলো সোশ্যালাইজেশন। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা শুধুমাত্র ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করবো না, ওই টপিক থেকে কী কী কোশ্চেন আসতে পারে কনসেপ্টটাকে পুরোটাকে ক্লিয়ার করে নেব, যাতে যে ওই টপিক সম্পর্কে যে কোনো এমসিকিউ এর অ্যান্সার আমরা করতে পারি।